কেকটা তো কম বেশ আমরা সবাই বানাতে পারি। কিন্তু আমি যেভাবে কেকটা বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর ভালো না লাগলে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন। আসলে অনেকদিন ধরে কিছু কিছু আপুরা আমার কাছে ইনবক্স করতেছেন কেক বানানোর রেসিপিটা দেওয়ার জন্য। যদিও সপ্তাহে আমি অনেক দিন কিন্তু কেক বানাই, 2-3 দিন কেক বানাই, কিন্তু হয়তো ভিডিও করা হয় না, তাড়াহুড়োর মধ্যে বানিয়ে থাকি। তো আজকে ভাবলাম একটা ভিডিও করে নিই, কষ্ট হলো। তো ইদানিং আমার ভিডিওগুলো ভালো আসতেছে না, যেহেতু মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেলে এর মধ্যে যে ডিসপ্লে লাগালাম এটা মনে হয় যেন ভালো দেখাচ্ছে না। যাই হোক, তারপরে চেষ্টা করতেছি। তো আমি এখানে 3টা হাঁসের ডিম নিলাম আর 1 কাপ তেল নিলাম। আপনারা মুরগির ডিম দিয়েও কিন্তু বানাতে পারবেন। যেহেতু আমার বাসায় এখন হাঁসের ডিম আছে, আমার কাছে হাঁসের ডিম দিয়ে কেকটা বানালে কালারটাও ভালো লাগে এবং খেতেও অনেক সুস্বাদু লাগে। তো আমি 3 কাপ ডিম 3টা ডিমের মধ্যে 1 কাপ তেল দিলাম, 1 কাপ চিনি দিলাম। চিনিটা কিন্তু আমি ভর্তি করে দিই নাই, যেটা আপনাদের পছন্দ অনুযায়ী, যেহেতু আমি মিষ্টি কম খাই। তো আমি 1.5 কাপ চিনি দিলাম আর এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো আমি এগুলো এখন ভালো করে, তবে একটা কথা মাথায় রাখতে হবে, যাদের হ্যান্ড গ্রেটার আছে তারা সেটা দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটে নেবেন। ডিমটা যদি ভালোভাবে ফেটে তাহলে কিন্তু কেকটাও ভালো হয়। তো আমি কাঁটা চামচ দিয়ে করলাম, যেহেতু আমার হ্যান্ড গ্রেটারটা নাই। তো আমি কাঁটা চামচ দিয়ে করতে একটু সময় লাগে, কিন্তু কিছু করার নাই। তো এখন আমার এই যে দুধ আর হচ্ছে চিনিটা করার পরে, তেলটা মিক্স করার পরে, এখন আমি এখানে 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তো এই যে দেখেন, সব কিছু করার পর আমার ব্যাটারটা এমনই হবে। তো এখানে কিন্তু আমি 1 চিমটি লবণ ইউজ করলাম, ওটা স্কিপ করে গেল। তো যাই হোক, এই যে আমি এখন একটু দিয়ে দিলাম, ভ্যানিলা এসিড দিয়ে দিলাম। ওটা ভ্যানিলা এসিডটা যদি আপনাদের বাসায় না থাকে তাহলে আপনারা একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, আর না হয় 2টা এলাচের দিছি যে মানে থেতে মানে গুঁড়ো করে তারপর দিতে পারেন। তো এরপর আমি এই বাটিটাকে কিন্তু বসাবো। তো বাটিটার মধ্যে আমি চতুর্পাশে কিন্তু তেল ছিটিয়ে, মানে তেলটা হাত দিয়ে করে দিলাম, লাগিয়ে নিলাম। তারপর উপর থেকেই কিন্তু আপনার ব্যাটারটা একটু জড়ো, আর ব্যাটারটা যখন করছি তখন তো অবশ্যই বুঝতে পারছেন আমার ব্যাটারটা কেমন ছিল। তো একটা কাঠি দিয়ে যে এটাকে নাড়াচাড়া দিয়ে দেবেন আর এইভাবে একটু করে নেবেন, তাহলে দেখা গেছে সব জায়গায় সমানভাবে বসছে, না হলে কেকটা উঁচা নিচে হবে। তো আমি এখন সৌন্দর্যের জন্য এগুলো কি তুতি ফুটি না কি বলে, কারো যদি জানা থাকে তাহলে বলবেন, যেহেতু আমার নামটা মনে নেই। আমার মেয়ে ওই যে উপরে কাগজটা উঠিয়ে ফেলছে, তো লেবেলটা উঠিয়ে নেওয়াতে আমি কিন্তু বুঝতে পারতেছি। তো আবারও আমি স্টিক দিয়ে কিন্তু বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে, তো আমি এই ফাঁকে তো আপনারা দেখতে পেলেন আমি চুলের উপরে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি। এই যে চুলের উপরে গরম পানিরও বলক এসে গেছে। তো আপনারা এমনভাবে একটা পাতিল নেবেন যে পাতিলটার উপরে একবার মুখে যেন ঠিক মতো এই বাটিটা বসে যায়। তারপর আমার যেহেতু এই পাতিলটাতে আমি সবসময় বসে, এই বাটিটাতে বসে, তো এটা একবারে পারফেক্ট আমার কেক বসানোর জন্য। তারপর আমি একটা শিলপাটা দিয়ে চাপ দিয়ে দিলাম যাতে কোনোভাবে বাষ্পটা না দেয়। আর দেখেন, কেক বানাতে গেলে কত কিছু যে ময়লা হয়। তো আমি কেকটা বসিয়ে দিলাম, আমি 30 মিনিট ওয়েট করব। তবে চুলের আগুনটাই কিন্তু একবারে ফুল ইয়েতে রাখবেন, কারণ কেকটাতে যদি ফুল ইয়েতে না থাকে তাহলে না কেকটা ফুলে না, বিশেষ করে পানির বাষ্পের উপরে যেগুলো বানানো হয় আর। তো এই ফাঁকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কেকটা কেমন হলো। আমি চেক করার জন্য 30 মিনিট পর আমি ফিরে আসছি দেখার জন্য। ফিরে এসে দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কেকটা কিন্তু হয়ে গেছে। এই যে কাঠিতে কিন্তু কোনো প্রকার আটা আসতেছে না, তাহলে বুঝবেন যে মানে কেকটা হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি একটু ভিডিও করতে যাব, আমার জামাই কী করলো, তার মেয়েকে কিশমিশ উঠিয়ে দিল, যেহেতু পাতে এমন ইদানিং কিশমিশটা অনেক পছন্দ করে। তো আপনারা তো আমার কাটার স্টাইলটা দেখে বুঝতে পারতেছেন যে কেকটা কতটা সফট হয়েছে আর কতটা ফুলছে, এটা কিন্তু খেয়াল করছে। এই যে দেখেন কতটা সফট। তো আমি কেকটা এখন কেটে নিচ্ছি, সবাইকে দেব। এবং আমি সবসময় কেক বানাতে চেষ্টা করি, যেহেতু আমার পাশে 3 ভাবির সাথে আমার সম্পর্ক ভালো, তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি। তো এখন আমি তাদের বাসায় দিব, যে আর আপনাদের ভাইয়াকে দিচ্ছি। তো আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা কেমন লাগবে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।